আজকে জঙ্গলে এসে খুব একটু আনন্দ করবো, আনন্দ করে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে খুব ভালো। আচ্ছা, খুব ভালো। আজকে আমাদের পোষণ বলছে আমি আসার পরের দিকে এই জিনিসটা আমাকে করে খাওয়াওনি, এটা দাদা খাওয়াতে হবে। আলাম বেস্তা তাই হবে, চল। সব থেকে খারাপ লাগছে আমার আর হ্যাপির খারাপ লাগছে, কারণ আমাদের মন মেজাজ আজকে ভালো থাকবে না, কেন যে জিনিসটা হবে আমরা ভালো খাই না। সোনাঝুরি গাছগুলো সেদিন লাগিয়েছে, দেখো ওই যে ঠিক ধরে গেছে, অনেকটা বড় হয়ে গেল। ইট পেয়েছি। আমাদের চৌপাড়ি জঙ্গলে যেখানেই যাবেন সেখানেই আমাদের ভিলেজ কুকিং ব্লগের উনুন আছে, একদম গ্যারেন্টি। আর ইট সেখানে 3টে পাবেনি। একটা ছিঁড়ে পড়েছে, এই সাইডে ছিল একরকম, দুরকম, 3 রকম। না, আজকে জঙ্গলে যে প্ল্যান নিয়ে এসেছিলাম সেই প্ল্যান আমাদের সাকসেস হলো না। জঙ্গলে প্রচন্ড গরম। খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না। এই তো দাঁড়ানো সাথে এত বড় বুড়ো হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে, এটা 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 হবে না, ফেলে চলো। কি হলো, এটা করবি না? না, এটা করবো না। তাহলে এই চরম গরম, রোদ উঠে গেছে, দেখো মেঘলা আকাশ। বললা আমরা ভালো জায়গায় যাবো। এখানে হবে না? কেন? এখানে প্রচন্ড গরম, টোটো যেতে না। ভেজা মাটি, এই যে দেখো গর্তের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এরকম করি না ভাই। না না, মাটি ভিজা না, হ্যাঁ ভিজা মাটি। চলো, আমরা যেখানে এসছি সত্যিকারে বলতে এই এদের পছন্দ হচ্ছে না, আমাকে তো রেখেই চলে যাচ্ছিল। যাই হোক ডেকে নিয়ে এলো। আমি ভাবলাম যে একটু ঘুরে ঘুরে কিছু ছাতু পুরাবো আর এদিকে একটু জঙ্গল ফঙ্গলে একটু আনন্দ করবো। তা এরা বলছে না, এখানে গরমে থাকতে পারবো না। তো চলে যাই, দেখি আমাদের সেই আমাদের যেতে সেই জায়গাটা পড়বে, সেই জায়গায় যাই। সেই জায়গাটা কোনটা গেলেই বুঝতে পারবেন, চলুন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। ঘন্টা মেরে দিয়েছি, এই তো আমার কথায় সব থেকে ভালো হলো, দেখলা কি সুন্দর ঠান্ডা বাতাস, বারান্দা জুড়াই গেল। এই জায়গাটাই চাইছিলা হ্যাপিদা? এই জায়গাটাই তো কইলাম। ছিলাম জঙ্গলের ভেতর, কি গরম, বাইরে বেরোয় আইছি, কি ভালো ঠেকতেছে। ভাবছিলাম জঙ্গলে বৃষ্টি নামাবো, তো জঙ্গলে যা গরম, মানে বৃষ্টি নামবে না। এই বটতলায় চলে আইছি, এনে বৃষ্টি নামাবো। এর থেকে শান্তি কোনো জায়গায় আছে না? ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করো, সেই শান্তির জায়গায় চলে আসছি। শান্তির জায়গায় চলে আসছি, এখানে আমরা অশান্তি ঘটাবো আজকে। আজকে আমার হেভি ভাই মজায় বসে রয়েছে, মানে কখন ধরে মশা দিছি, ভাত রাঁধছি। শুধু ভাতই তো এখন রাঁধতে দিয়েছে, শুধু ভাত রাঁধতেছি, এখন যে কি যে হবে। আমার মনে হচ্ছে আজকে আমাকে জানে কেটা জানো, আজকে আমাকে প্রশ্ন আছে না, ও কি যেন করবে আজকে। আমারে কইছে তুমি রাঁধতে দেবা, তাহলে কি করবে ও জানে। আজকে তাহলে এমন তো না যে শুধু নুন ভাত খাইয়ে যাচ্ছি, হয় না জানে কেটা। আমরা দুজন তো একবার বসে রয়েছি, যাই নিতে আমি রাঁধতে দেবো। ও দাদা, হ্যালো ভাই, ওই কি করো, কি আছে, কি হবে? আমি আর পোষণ জানি। পোষণ আমার সকালে ফোন করে আবদার করেছে, সেই আবদার অনুযায়ী আমি নিয়ে আইছি। এই যে শুধু ভাত রান্না হবে না, কেন? পাঠার মাংস। আরে বাবা রে, পাটার মাংস। হ্যাঁ, আজকে জমিয়ে একদম বাবারে। পাটার মাংসটা কখন দা? পাটার মাংস কিভাবে রান্না? ওই তো এই যে দেখছি বাবা রে, মাটির হাড়ি। শোন, মাটির হাড়ি যখন চলে আইছে আর পাঠার মাংস যখন চলে আইছে, আজকে হবে মানে হান্ডি মটন। হান্ডি মটন? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, আজকের বাতাবরণ খুব চারিদিকে দেখেন ফুরফুরে ঠান্ডা মেজাজে হাওয়া, আর তার পাশে আবার হান্ডি মটন। বাবারে জমে যাবে দাদা। তোর আমি একটা কথা বলি, তুই তো খাস না। আমি তো খাই না, কিন্তু কি আর করবো তোমরা। দাদা এক পিস, এক দুই পিস, এক আর দুই, আমি 1 আর 2, তুমি 1 আর 2, 1 আর 2, মানে 6 পিস। আমরা 3 জনে 6 পিস। মাংস আমি অল্প এনেছি, কেন জানিস? এই তো আমাদের খাই, তুই খাস না, আমি খাই না, খাই কিন্তু একটু খাওয়া কমাই দিচ্ছি না। তো আজকে যেটুকু মাংস এনেছি মোটামুটি আমাদের পোষণের আর গৌরাঙ্গর সাফিসিয়েন্ট হয়ে যাবে। তো কাজ করা যায়, ভাতটা নামাই রেখে
আমি মশলাটা রেডি করে দিচ্ছি। রেডি করে দাও। ও বেটে দিচ্ছে। বেটে দিচ্ছে। এ ভাতটা উগুর দিচ্ছে। তুমি হান্ডির ভিতরে একবারে সুন্দর করে না, বেশি ঝোল করবা না, ঠিক আছে? একবারে সেই কাদা কাদা কাদা, ঠিক আছে? কাদার মতন স্পেশালিস্ট ভাবে হান্ডি মটন সঙ্গে আলু ওই যে আলু কাটছি। তাহলে আজকে আমরা স্পেশাল হান্ডি মটন। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেব। আর যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি দেবো তো। তাহলে আজকে মটন হান্ডি হচ্ছে, ঠিক আছে? আমার খুব ফেভারিট একটা রেসিপি, জামাইবাবুকে বলেছি। তো জামাইবাবু বলেছে শুকনো লঙ্কা, আদা রসুন আর গোটা জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো, আর আদা রসুনটা একসাথে আগে নেবো, আদা রসুন। মশলাটা আজকে আমার তো মনে হয় তুমি বেশ ভালোই বাটবা। মশলাটা আজকে জবরদস্ত হবে। হ্যাঁ মশলাটা ভাই একটা জিনিস দেখিস এখানে। কি জিনিস? চল না যাই। চলো। হ্যাঁ চলো। যে দেখবি যদি ভাই সুন্দর হয়ে যায়, মজা লেগে যাবে, মজা লেগে যাবে। ভাই যাও 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 দাদি যাও। হ্যাঁ যাইবো, তুমি রাধো। একটা লোক দেন কি জিনিস তাই না? হ্যাঁ দুলালা যখন যেতে কিছু একটা গল্প আছে। যাও ওরে ভাই দাদা ওরে বাবারে। আমরা দুজনের জন্য নেই নাই, বুঝলি ভাই? ওকে দুজনের জন্য ওরা কষ্ট করে ভাত ভাত রাঁধতেছে। এখানে এখানে ওখানে পড়ে থাকে। হ্যাঁ কত তাল পড়ে আছে। আর শহরের মানুষ একটা তাল 20 টাকা দিয়ে কিনে, আর আমাকে এনে ঘোরাঘুরি করে। কেউ খাওয়ার লোক নাই। আমার দাদাকে জন্য নিয়ে এসেছি। দেখি এই যে তোমরা এত কষ্ট করে আমাকে জন্য ভাত রাঁধতেছো, ও মশলা বাটতেছে, আমাকে দেখে একটু মায়া লাগলে তোমাকে জন্য কিছু খাবার দাবার জিনিস নিয়ে আসি, তাই ওই জন্য নিয়ে এলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি, একটা জিনিস বুঝতে পারছি। আজকে যে জিনিসটা আনছে, আগে আমাকে দাঁত ভাঙবে, আর যদি দাঁত ভাঙে তাহলে আমরা পাঠানো। এখন কি তালের কুয়া আছে? এখন তো পাকা বাবা। না না শোন শোন দাদা, বেশ কিছুদিন ধরে আমরা বেতালে চলতেছি, ঠিক আছে? গেলাম জঙ্গলে, ওখানে বসে দেখ আমি আর আমার একমত, তোদের একমত, ওর একমত, ওর একমত, পারলাম না জঙ্গলে। কিন্তু এইখানে আবার চলে আসতে হলো। এইখানে এসে কি বললাম যে অনেক 20 টাকা প্রতিযোগিতা করবো, তো বললি যে ভাই হবে না। তারপরে কি করলি বল? এই তাল আনার কারণ হচ্ছে সবাই যেন এক তালে চলতে পারে। তাল দিয়া বেতাল শেষ করবো, ঠিক আছে? সকাল দিকে আমাকে বেতাল হইতেছে আর তাল লই আইছি। চলো ভাই তাহলে কাটো 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 দাদা, দাঁত সত্যি কাটা তাল সরি গা। এ দাদা ওরে দাদা, এই রে কপাল আমার সব পেলাই দিছে। দাদা রে, যারা আজকে মটর মাংস রান্না হইছে, তাল ঠিক করবা, দিলা তো আমার দোষ নাই, তালের দোষ আমার দোষ নাই। এই আলার তাল আইনা বেতাল বেশি হয়ে গেছে মনে হয়, এটা হেলা আমার কিন্তু দোষ ভাই। কাজ কর ভাই, লঙ্কা কটা তুলে ধুয়ে নিয়ে আয়, পেঁয়াজ আছে আমি কাটে দেবো। লঙ্কা কটা নাই ভাই, কাঁচা লঙ্কা নেই বেশ ভাই, লঙ্কা কটা ধুয়ে নিয়ে আসি, কিছু করার নাই। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, যখন তখন হইতেই পারে। ধরো এই গামলার উপরে পড়ছে, ভাগ্যিস যদি মাথার উপরে পড়ে। আমি কি কই, অ্যাক্সিডেন্ট হয় নাই, বেতাল হইছে। তালে ছিল আজকে দিলাম। কি হয়েছে যাবো ভাত। হ্যাঁ বলছে কেমন কতদূর চাল দিয়েছে তা জানি না, ভাত তো আড়িতে দেখাই যাচ্ছে না। দেখো ভাত কিন্তু খাই গেছে। এই কতটা চাল দিছিস? মানুষ 5 জন।
দাদা তাল তো আমি ওনারে দেখাই দিছি। আরে দেয় নাই, ও দুই আইনে চাপাই দিছে। না 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 দাদা না মোটর চাল দেয় নাই। এ তালে এত বড় ক্ষতি করে দিল, তাল না কাটিয়ে কিন্তু রাখা যাবে না। চাপস নিয়ে আসো, এটা কাটো, কাটে দাও, ভিতরে খাওয়া যায় নাকি দাও। দাদাকে তাল খাওয়া বলে এত দুধ দিয়ে নিয়েছি। ও দাদা এ তালে সত্যি বেতাল না, আর কয়দিন পর পাকবো পাকবো কতি ছিল, এ তো আডি আডি হয়ে গেছে দাদা। আমি যেটুক পারছি এতে বোঝা যাইতেছে, দর্শক বুঝতে পারতেছে এ তাল না, এ হচ্ছে বেতাল, কিছু করার নাই। না না আমি তোমার কাছে কাটা না না তাও অবশ্য ঠিক। তো হয়েছে বললাম কি তারা চাকু নিয়ে আসি। এই যে যাইবো পান নিয়ে আসো, এই সুগরি বার করতেছি। তোর কতদূর বাটাবাটি? আমার তো হয়ে গেল। কি কইস? এই তো না শেষ আমার বাটা। এই যে দাদা খাওয়াইছি, তাল বেতালে যায় নাই, তালেই আছে। কি খবর? আরে নারকল। হ্যাঁ এই আমার একটা দাও। কি খবর? হ্যাঁ বুঝলি দাদা? আজকে একজনের এনে যা ওরে দে। আরে তোর বাটা কতদূর? আমার হয়ে গেল বাটা। কি বাটা হয়? এই তো সিল দিয়ে দেবো আমি এখন। না না এখনো বাটা শেষ হয় নাই। ওই দেখা ওই ব্যাগের ভেতরে অনেক পোস্ত আছে, পোস্ত দেখা। পোস্ত আবার কি করবা? আজকে হান্ডি মটনে পোস্ত দেবো আমরা। বস্তু দেবে মানে তখন কিছু কইলে না। এই তো পরে এই বেতালের ভেতর যে তালে এসে গেছি আমি। হ্যাঁ আমার মনে পড়ে গেছে, আমি ওটা বলেছিল। হ্যাঁ হাঁটি মোটনে হ্যাঁ বস্তু দেয়া যায় তো? দেখ আজকে খাইয়া নে অসময় তাল খাইয়ে যদি বেতাল হয়। কোনটা? কোনটা ভালো আছে? ওইটা কি 12 মাস তাল? পোস্তটা বেটে নেবো। মাটির হাড়িতে তো লোহার খুন্তি চলবে না, তাই একটা তাল গাছের বাগু কাটতে গেছে। আজকে আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি মাটির হান্ডিতে। আজকে আমরা পাঠার মাংস রান্না করব, তবে সম্পূর্ণ একটু অন্যভাবে। তার আগে আমি মাংসটারে এই মাটির হাঁড়িতে ম্যারিনেশন করে নেব। এখন আমরা হান্ডির ভিতরে পাঠার মাংসটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, সঙ্গে কিছুটা জায়ফল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সুন্দর করে মাংসটারে মাখায় নেব। সুন্দর রং হয়েছে। রেডি? বাহ, আমিও রেডি। দুলালের উনুন রেডি, আমার মশলা মাখানো মাংস রেডি। হান্ডি মটন নাড়া দিতেছে আস্তে আস্তে। হ্যাঁ একটু জোরে যদি দিই না তাও কিছু হবে না। জামাইবুকে এনে যে দেখেছে এটা, এটা তাহলে লোহার জিনিস নাকি? বসেন খুন্তি ও তো নাই, দাঁড়া খুন্তি নাই তো কি হয়েছে? আটা দিয়ে করো, আটা দিয়ে দেখো, নাহলে না দেখতে পেলে দাদা আমি ঠিক বুঝতে পারবো না। সত্যি কালার বসেন বসেন কেমন দিবি বলতো? আমি যা দেবো আমি তো মনে মনে রেখেছি, বলবো না দাদা। বসেন ভাই, জামাইবাবু সবকিছু করে দিয়েছে, কষাই দিলাম আমি, আর খাবি তুই।
দাদা ভাই, ছোট ভাইকে একবার দাও না করে, কি আছে, খাক বাচ্চা। কোশেন লাগিয়ে লেগে যাচ্ছে, বুঝলে তো ভাই। জলদি আমার মনে হয় কষানো মনে হয় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষালাম তো। এই দেখ, হাড়িটা ফুটে যায়। এই দেখ একবার ঝোল মরে গেছে, ঝোল তো নাই। ঠিক আছে না, কষানো হয়েছে না? আর একটু কষাতে, হ্যাঁ জল নিয়ে ভাই, জল দিতে হবে, হয়ে গেছে। ভাই লাগিয়ে যাচ্ছে, ওর নিচে নামিয়ে রে উপরে ধরে নিয়ে আয়। পাইপটা তো ঘুরিয়ে এর ভিতরে দিয়ে দিলেই হয়ে যেত। পাইপটা ঘুরিয়ে দে তো ভাই ধরে। পাইপটা ঘুরে দিলে বন্ধ বেশি। আর জল আমাদের এখানে প্রচন্ড কম, যখন খুশি জল আনা যাবে। দে 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 দিতে বল। হ্যাঁ বলবা। বাস 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 বাস, দাঁড়া দেখে নে, ঢাকনা নিয়ে আয়। এই জলটা মেরে দিলে, এই জলটা মেরে দিলে একবারে দারুণ হয়ে যাবে। টাকা দিলাম। হ্যাঁ টাকা স্টিমে দাও, একদম প্রেসার কুকারের মতো কাজ করবে। তাহলে আমরা আলু দিয়ে দেবো। বুঝলা? হ্যাঁ, তাহলে এক কাজ করো, কি? তুমি রান্না করতে লাগো। হ্যাঁ, আজকে আমরা আসি পদ্ম পাতার পাশাপাশি। কত কথা খালি তুললে হবে না, তুমি আমার সাথে আসো। হ্যাঁ আমার শালাবাবু ডাকতেছে, আমি আবার যাবো না, খুব কথা। ওই দিকে কোথায় যাও? এই জায়গা তুলবি না? না না, এখানে হবে না, আসো আমার সাথে আসো। এইদিকে আবার কোথায় পদ্মা পুকুর? হ্যাঁ ওইদিকে আবার কোথায় আছে? আরে এখানে খালি পাতা। আর কি আছে? আমি বললাম না আরেকটা জিনিস নেবো। আসো 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 আসো, দেখি কোথায় নিয়ে যায়। আর খাবো না তো। এইখানে পদ্ম পাতা, পদ্ম পাতা না, টাট্টি। টাট্টু, টাট্টি না টাট্টু? টাট্টু, টাটি 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 টাটি। তাই তো বলছি। ওই সোজা যাবে। হ্যাঁ হ্যাঁ। ওই মোটা মোটা টাট্টু। ওই বড় বড় গুলো। হ্যাঁ তাহলে আমি নামবো? হ্যাঁ নামো নামো। আচ্ছা, আমি একটা পদ্ম ফুল তুলবো আগে। আমি ঠাই পাবো না। না, তোমার তো যাতে না। আমি ভাই ই আছে বুঝলি তো, কাটা এমনি পানি কৌড়ি আছে। এ না পানি কৌড়ি না, পানি ফল, পানি ফল, পানি ফলও আছে। হোসেন তুমি যদি বা দিকে ওই যেখানে দেখো টাট্টিতে ভরা, আধা ইধার, হ্যাঁ আধা ইধার, হ্যাঁ বাদ বাকি মেরা পিছে। বাদ বাকি মেরে পেয়েছে। দাও যা রে কপাল, আমার ভিজে সারবে মনে আছে না, পাই গেছি। এইটার জন্য এসেছি। এই যে এই যে আঠি না, এটা খাও। কি বলবো, এটা যে কি সুন্দর স্বাদ। এটা আমরা সচরাচর আমরা সব জায়গায় পাই, আমরা সব রকম কিছু খেতে পাই। এই যে ভিতরের এই গাছটাকে ফেলে দিতে হবে, গাছটা তিতো লাগে। এই দেখুন বাদাম, দারুণ একটা টেস্ট। জামাই বাবু নিয়ে আসো, আমি এটা বসে বসে খাই। বলি ভাই, হ্যাঁ কি সমস্যা জানিস? কি? এইদিকে আসতে হলো সেই পদ্ম ডাঁটিতে কাটা হ্যাঁ একটা তো গেল, হ্যাঁ তারপরে চলো সেই পানি ফল, সিঙ্গারা ফল কয় না, হ্যাঁ ওরে ভাই কি কাটা রে, কাটা। সিঙ্গারা ফলের কাটা। বাড়ি রে, হ্যাঁ এই যে পদ্ম পাতার গায়ে যে কাটা, হ্যাঁ। মানে ডাঁটিতে, ভাই আমার অবস্থা। আচ্ছা দেখ তো কি কতগুলো তুলছি, কিনা কতগুলো তুলছি তাই কবি। তুমি ফার্স্ট, আমি ফার্স্টু। ফার্স্ট। যাইবো, হ্যাঁ আমি তোমার টিমের মানুষ না, তাই তাহলে আমরা দুজন সমান না? হেলাম আরে কেনা তুলছে, এই দেখো সেই পদ্ম ফুল, হ্যাঁ। যার টাট্টি দেখি বলে টাটু। গোটা খাইয়ে ফেলাইছি তোমার খাইয়ে ফেলাইছো? তুলতে তুলতে। আমরা আরো মুখে দিতে পারি না, দেখো কোয়ালিটি দেখো কেমন হয়েছে। গাদা গাদা গাতা। এর জন্য আমি এই পুকুরে আসতে বলছি ভাই। তাই না? তো একজন বলছিল যে এগুলো খুব উপকারী। একদম সত্যি কি? সত্যি বসেন ভাই। এই যে আমার এখন প্রায় ঝোল কি গেছে, হয়ে গেছে। তাই হ্যাঁ এই তো হয়ে গেছে। টাটিয়ে নিয়েছি না, ওয়াও, এর মধ্যে কিছু নাই তো?
এর মধ্যে কিছু নাই? নাই মানে এই যে ফাঁকা সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তার আগে আমরা পোস্ত বাটাটা দিয়ে দেবো। সেন্টটা যা লাগছে না, হান্ডি মাটন হয়ে গেছে। নুড়ি লাগে না, 2 ঘন্টা ধরে চলছে, তো গরম হয়নি। মজা লাগছে না, মানে আর বাড়ি আসতে ইচ্ছে করে না। পদ্ম ফুল, সামনে দুর্গা পুজো আসতে চলেছে, এরপরে পদ্ম ফুলের চাহিদা বেড়ে যাবে। এইগুলো দেখ, যেমনি ফুল তার তেমনি ফল। পাতা কাটিং চলছে। কটা এনেছো? 8টা 9টা অনেক এনেছি। ডবল ডবল এই পদ্ম পাতায় জল দাঁড়ায় না ভাই। পদ্ম পদ্ম আবার কেউ ধোয়াইলো নাকি? ময়লা থাকলে ময়লা থাকতেই যাবে, জল বেকার, ধোয়ার কোনো লাভ না। চলো ধোয়া গেছে, ভাত দিদি সুন্দর হইছে দেখ। দুলালদা থালাটা খুব জবরদস্ত। দেখ কি করে বানালো রে। বাস বিরিয়ানি বানাইছো নাকি তুমি? হ্যাঁ, 2 হাতা বেশি দেবো। আরেকটু দিবি। দাদা 2 পিস। এতগুলো দিস না, আলু এখান থেকে। ঠিক আছে, দাদা খা 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 খা। এই যে গ্রেভিটা দেখো। যাও যাও যাও। হোসেন, হ্যাঁ কেমন আছে ভাই? বলি খাই নাই এখনো, খাই নাই? লাল করে দিয়েছে। ভাই আমি খাই নি। প্রচন্ড গরম। সেদ্ধ তো দারুণ হয়েছে। কদিন ধরে ভাবছিলাম যে জামাইবাবুকে বলবো, তো বলতে পারছিলাম না। তো আজকে দুলালদাকে বললাম, দাদা মটন হাঁড়ি খেতে খুব ইচ্ছে করছে। তো দুলালদা বললো, ঠিক আছে জামাইবাবুকে বলিস না, আমি তোকে টাকা দিচ্ছি, চাকরি আয়। তো আমি যেয়ে কিনে নিয়ে আসলাম। তো জামাইবাবু রান্না করে দিল, সত্যি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, একদম নরম গলে গেছে পুরো। সত্যি কথা বলতে মাটন হান্ডি কালারটাও খুব সুন্দর, আর মাংসটা কতটা নরম হয়েছে আপনাদের দেখাই। এই দেখুন, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একবার মোমের মতন গলে গেছে, এত সুন্দর সফট। খেয়ে দেখি, খুব সুন্দর টেস্ট হয়েছে। আজকে প্রসেন আর দুলাল পাঠার মাংস এনে আমার বলতেছে, জামাইবাবু তোমার মতন করে সুন্দর করে মাটির হাঁড়িতে করে তুমি রান্না করো। তো সত্যি আজকে যেভাবে রান্না করছি, মাংসটা এত সুস্বাদু হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। তবে আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি মাংসর ভিতরে কিছুটা পোস্ত বাটা দিছি, স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। এত সুন্দর একটা স্বাদ হয়েছে মাংস, আর যেরকম নরম, সত্যি লাজবাব। মাংসর জায়গায় মাংস আছে, অথচ একবারে দেখো একদম ছিঁড়ে নাড়ি বুড়ি হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে, তাই তো? সিদ্ধ, এত সুন্দর জায়গাতে জায়গায় আছে, কিন্তু কি বলবো, দারুণ হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সত্যি কমেন্ট করে জানাবেন। আজকে পছন্দের মতন শুধু এর একার নয়, আমাদের সবারই পছন্দ মটন হান্ডি, এর তো জবাবই নেই। খুব ভালো খেলাম, শান্তি পেলাম। বটতলায় এসে সেই পুরনো জায়গায় এই ভিডিওটা বানালাম। গেছিলাম জঙ্গলে, গরমে টিকতে পারিনি,
বটতলাতেই এত গরম, তাহলে জঙ্গলের ভিতরে কি করে টিকে? তাই ভিডিওটা এই অবধি রাখলাম। আপনারা পাশে থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।